কিন্তু ধমক চমক দিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যা তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যা, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন সবাই। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন মাত্র 500 টাকা দিতে। কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না? যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না? যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। আজকে ভবানীপুর বিধানসভার মহিলা মোর্চার পক্ষ থেকে তারা আমাকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে এই মাসে আমাদের অন্নপূর্ণা যোজনায় যারা টাকা ইতিমধ্যে পেয়েছেন প্রায় 14,500-রও বেশি। আরও আমাকে দপ্তর থেকে বলা হয়েছে অনুমোদিত হয়েছে আরও প্রায় 2,500, অর্থাৎ 17,000 মা বোন দিদি এই আগস্ট মাসে তারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে এবং তারা প্রত্যেক মাসেরই দ্বিতীয় সপ্তাহে এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি, যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছিলেন, শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 106 দিন এই সরকারের বয়স। এটা এমন কিছু সময় নয়, কিন্তু আমরা জানি
যে যারা ভোটে হেরে গেছেন বা যারা কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে চায় না, তারা ভারতীয় জনতা পার্টির দেশপ্রেম, জাতীয়তাবাদ, ভারতীয়ত্ব এবং মোদিজির নেতৃত্বে ভারতীয় সংস্কৃতি তথা বাঙালি সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমরা যারা বিশ্বাস করি, যেটা হারিয়ে গেছিল বাংলা থেকে, তারা চায় না আমরা এখানে মানুষের জন্য কাজ করি। আপনারা এতটুকু বিচলিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা ব্যানার্জি নিজে গিয়ে কালীঘাট থানায় আসামিকে লকআপ থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিয়োগের সমস্ত জায়গাগুলিতে দলীয়করণ এবং ক্যাডারদেরকে বসিয়ে অন্যায়ভাবে এই রাজ্যের যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে 500 টাকা দিতে। 24 সালে লোকসভা ভোটের 2 মাস আগে ওই 500টা হয়েছিল 1000 টাকা, আর বিধানসভা ভোটের 3 মাস আগে ওই 1000টা হয়েছিল 1500 টাকা। আজকে সেই জায়গায় আমাদেরকে বঞ্চিত করেছে। তাই আপনারা বিচলিত হবেন না। যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। এবং আমি বলে গেলাম, মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। আমি স্পষ্ট জনমত পেয়েছি। 2,92,00,000 মানুষের ভোট, 208টা সিট নিয়ে জিতিয়েছি। ফলতাতে 1 লাখ ভোটে জিতেছি। আবার নন্দীগ্রামে উপনির্বাচন, আবার রেজিনগরে উপনির্বাচন, আবার প্রমাণ হয়ে যাবে যে মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না? যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না? যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না? যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবাধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ,
অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি। স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব। খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি। এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব। 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন। সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। আরেকটা পাড়ায় গেছিলাম, আমাকে বলেছিল বাবু মমতা ব্যানার্জি বলেন গুজরাটি মারোয়াড়িরা নাকি বাহারি। আমি উনার বাড়িতে পরিচারিকার কাজ করি, আমাকে 8,000 টাকা বেতন দেয়। এরা চলে গেলে কার বাড়িতে কাজ করব? আমি বলেছিলাম না, এটা ভারতবর্ষ, এখানে কেউ ছোট বড় নেই, সবাই মিলেমিশে আমরা থাকব। এই সংকীর্ণতা, এই আঞ্চলিকতাবাদ, ভাষার নামে, জাতের নামে আমাদের রাষ্ট্রবাদীদেরকে বিভাজন করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। 28 তারিখে আমি আসব রাখি পরাতে ওই সমস্ত এলাকাগুলোতে। তাদের এলাকায় আমি রাখি বন্ধনের শোভাযাত্রা নিয়ে ভবানীপুরে আসব। সেদিন আবার দেখা হবে।
আপনারা তেরঙ্গা যাত্রা করেছেন, 4000-এর বেশি ভবানীপুরের মানুষ ছিল, হার ঘর তেরঙ্গা করেছেন, আমি কৃতজ্ঞ। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17 সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না, করবে না। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অর্থ পেয়েছেন, হকের অর্থ, তারা আমাকে সম্বর্ধনা দিতে আসবেন বলছিল দ্বিতীয়া। আমি যাচ্ছি আপনাদের কাছে সম্বর্ধনা নিতে, আশীর্বাদ নিতে। কেউ উঠবেন না, আমি যাচ্ছি আপনাদের কাছে।